চলুন আজকে দেখে নেওয়া যাক। তো আপনি দেখেন এই যে আপনার যে প্রথমে আপনি প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢুকার পরে দেখেন যে উপরের কোনায় কিন্তু আপনার যে প্রোফাইল, সেই কিন্তু প্রোফাইলটা কিন্তু দেখাচ্ছে এখানে। এখানে আপনার প্রোফাইল, আপনার ছবি থাকতে পারে। আপনি যদি আইডি মানে আপনার ইমেল যদি ছবি দিয়ে খুলে থাকেন তাহলে ছবি থাকবে, আর যদি মানে কোনো ছবি না দিয়ে থাকেন তাহলে হয়তো কোনো নামের প্রথম অক্ষর থাকতে পারে। যা হোক, সে এখানে আগে ঢুকবেন, মানে এই প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এই যে একটু নিচে দেখেন ম্যানেজার অ্যাপ অ্যান্ড ডিভাইস কথাটা লেখা আছে। দেখেন এই যেটাই ম্যানেজার অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই যে এখানে উপরে লেখা আছে কি ওভারভিউ এবং ম্যানেজ। ওভারভিউ ম্যানেজ, এই যে উপরে দিকে দেখেন লেখা আছে কি না, এই ওভারভিউ এবং ম্যানেজ, এই দুটো অপশন। তো ওভারভিউতে দেখেন এখানে একটু নিচে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফান্ড, মানে কি ক্ষতিকর কোনো অ্যাপস এখানে কি আছে নাই, এখানে নাই। আমার ছিল কিন্তু আমি এগুলো ডিলিট করে দিছি, আমি সবসময় এগুলো ডিলিট করে দিই আর কি। তারপর দেখেন এই পাশে লেখা আছে ম্যানেজ। এই ম্যানেজে ঢুকলে দেখেন এখানে অতিরিক্ত অনেকগুলো অ্যাপস কিন্তু আপনি, যেগুলো আপনার প্রয়োজন নাই এগুলো অ্যাপস কিন্তু এখানে দেখাইতেছে। যেগুলো আপনি যাবত যে মোবাইলটা কিনছেন, মোবাইল কেনার পরে কিন্তু এই যে অ্যাপসগুলো মানে এইগুলো নামাইছিলেন আপনি, হয়তো আপনি এখন আপনার ইয়েতে নাই, মোবাইলে নাই, কিন্তু আপনি যখন কিনছেন কেনার পর থেকে এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করছিলেন, ব্যবহার করছেন, আবার পরবর্তীতে এগুলো আনইনস্টল করছেন। এই অ্যাপসগুলো আপনি সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করুন। করার পরে যে উপরে দেখেন উপরে একটা ইয়ে আছে, এখানে ডিলিট অপশন আছে, ওখানে দিলে মানে আনইনস্টল হয়ে যাবে। আবার এখান থেকে আপনি আনইনস্টল করে দিবেন। মানে ওই যে আপনি আবার ওই যে প্রোফাইল থেকে সরাসরি মানে প্রোফাইল থেকে আবার সেটিংয়ের অপশনে, সেটিংয়ে দেখেন এই যে এখানে লেখা আছে কি নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক, মানে নেটওয়ার্ক প্রিফারেন্স। তারপর নিচে লেখা আছে কি অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স। তারপর দেখেন অটো আপডেট অ্যাপস। এই যে অটো আপডেট অ্যাপস আছে না, এই আপডেট অ্যাপসটা, হ্যাঁ, এই যে এবার লেখা আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা, কি আপডেট ওভার ওয়াইফাই অনলি, এগুলো আপনার দরকার নেই। আপনাকে দিতে হবে নিচে যে অপশনটা এখানে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এখানে কি লেখা আছে ডোন্ট অটো আপডেট, অর্থাৎ এই ডোন্ট অটো আপডেটে আপনি ক্লিক করে দিবেন। তাতে আপনি কি আপনার নতুন অ্যাপসগুলো আপনার নতুন করে আপডেট নেবে না, তাহলে আপনার ফোন ফাস্ট কাজ করবে আর কি। ধন্যবাদ।